যাদের চাকরির সমস্যা, চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিতে 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 ফেড আপ হয়ে যাচ্ছেন, কোনোভাবেই চাকরি হচ্ছে না, প্রাইভেট জব খুঁজছেন, একটা চাকরি করছেন, করতে করতে চাকরিটা ছুটি হয়ে গেল, পরে আর একটা চাকরির সিদ্ধান্ত নিচ্ছেন, কর্মে বিভ্রাট কেন হচ্ছে? আপনি দেখুন আপনার জন্মকুষ্ঠিতে দশম হাউসে শনি এবং কেতু, শনিযুক্ত কেতু অবস্থান করছে। আপনি কোনোভাবেই টালমেটাল হতে কোনোভাবেই আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কি জীবনে কি করবেন, হতাশায় ভুগছেন। বা আপনার লগ্নে শনি, সপ্তমে মঙ্গল, বা সপ্তমপতি অষ্টমে, অষ্টমপতি দ্বাদশে, আপনার চাকরি কর্ম ব্যবসা হচ্ছে না, এর কি করবেন? বাড়িতে বসে কি চুপ থেকে বসে থাকবেন, না একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে জীবন গড়বেন? সিদ্ধান্ত আপনার, আপনার সিদ্ধান্ত। আপনি আসবেন কিনা, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়বেন কিনা, আপনার ভবিষ্যৎ গড়বেন কিনা, আপনার পার্সোনাল ডিসিশন। আপনার সন্তানের বিবাহ সমস্যা, বিবাহ হচ্ছে না, বিবাহ হয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, কেউ ডিভোর্সের পর্যায়ে যাচ্ছে, পারিবারিক অশান্তি। দেখুন পঞ্চম হাউসে শনি চন্দ্র অবস্থান করছে, সপ্তমে মঙ্গল, সপ্তমপতি অষ্টমে, দ্বাদশে মঙ্গলযুক্ত রাহু বসে আছে, লগ্নে মঙ্গল, সপ্তমে শনি। আপনার বিবাহ বিচ্ছেদ, সন্তানের বিবাহ সমস্যা। আপনি কি ভাবছেন যে আপনার সন্তানের বিবাহটা বিচ্ছেদ হয়ে যাবে? এত টাকা খরচা করে বিয়ে দিয়েছেন, সন্তানের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল? এর নাম দেবাশিস শাস্ত্রী, যার কাছে একবারই আসতে হয়।